চলো তোমাদের সাথে শেয়ার করি নিরামিষের দিন আমার মা কিভাবে তরকারি রান্না করে। তো আজকের তরকারি হওয়ার কথা রয়েছে পটল আলু সোয়াবিনের তরকারি। তো তার জন্য প্রথমে কড়াইতে তেল গরম করে কালো জিরে আর শুকনো লঙ্কা দিয়ে দিতে হবে। দেওয়ার পর কেটে রাখা যে আলু পটল সেটা দিয়ে দিতে হবে। যেহেতু আজকে নিরামিষ সেহেতু আজকে রসুনের পেস্ট, রসুন বা পেঁয়াজ কিছুই দেওয়া যাবে না, শুধু আদা আর টমেটম দিয়ে তরকারিটা হবে। তো এদিকে আমি ঘষুনিতে আদা আর টমেটম ঘষে রেখে দিয়েছি। তো তারপর ভালো করে পটল আলুটা ভেজে নিয়ে আমার মা যে সোয়াবিনটা সেদ্ধ করে রেখেছিল সেটা জল নিচড়ে দিয়ে দিচ্ছিল। তো সোয়াবিনটা না ভালো করে না ভাজলে না সোয়াবিনের একটা কাঁচা গন্ধ বেরোয়, তাই জন্য সোয়াবিনটাও ভালো করে ভেজে নিতে হয়। দেখো ভাজা ভাজা হওয়ার পর তারপর হচ্ছে বেটে রাখা যে পেস্ট হচ্ছে আদা আর টমেটোমের যেটা কষে রেখেছিলাম সেটা দিয়ে দিতে হবে। দিয়ে পরিমাণ মতো নুন, জিরের গুঁড়ো পরিমাণ মতো, লঙ্কার গুঁড়ো যে যার পরিমাণ মতো আর হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটা কষাতে হবে, নাহলে আদার একটা কাঁচা গন্ধ বেরোবে। ভালো করে কষাতে হবে, কষিয়ে কষিয়ে যতক্ষণ না তেল বেরোয় ভাবে কষানো হয়নি। তো দেখতে পাচ্ছ কত সুন্দর আমার কষাচ্ছে। তো কষাতে কষাতে দেখো কত সুন্দর একটা লাল তেল বেরিয়ে যাবে। দেখো তোমরা দেখতেই পাচ্ছ মানে কষানো কমপ্লিট। তো একটু নাড়িয়ে চাড়িয়ে আমি হালকা করে চিনি দিয়ে দিয়েছিলাম। আসলে ব্যাপারটা কি জানো, আমার বাড়িতে না তরকারিতে চিনি খেতে কেউ পছন্দ করে না, কিন্তু আমি খুব পছন্দ করি তরকারিতে চিনি খেতে। তো আমি লুকিয়ে লুকিয়ে তরকারিতে চিনি দিয়ে দিয়েছিলাম। তো কষানো কমপ্লিট হয়ে গেছে। তারপর হচ্ছে পরিমাণ মতো যে যার পরিমাণ মতো জল দেবে। যেহেতু এটা একটু ঝোল ঝোল হবে আজকে, তাই জন্য পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। দেখছো তো জল দেওয়ার পর গরম মশলা দিয়ে ঢাকনা চাপা দিয়ে দিতে হবে আলু যতক্ষণ না সেদ্ধ হয়। তো দেখতে পাচ্ছ তরকারিটা কমপ্লিট, তরকারিটা কেমন লাল লাল হয়েছে। তো জানি রেসিপিটা আহামরি কিছু না, যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না। বাই।